শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম পাক হইতে সূরা আল ইমরান 28 নম্বর আয়াত পাঠ করেছি এবং সূরা আল-ফাত 2 নম্বর আয়াত এবং নবীজির হাদিস থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। ইনশাআল্লাহ অনেকগুলো আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো। মাহমুদ যদি আমাকে বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দাঁড়া হয়েছি, যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই বুঝে গেছেন বিষয়টি কি হবে। তারপরেও একবার বলে দিই, সেটি হচ্ছে মুমিন। মুমিন কারা এবং মুমিন কি, সে সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনারা সকলে বলুন আপনারা সকলে মুমিন, আপনারা সকলেই বলবেন যে হ্যাঁ আমরা মুমিন। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই আপনারা বলুন তো যে আপনারা ঈমানদার না বেঈমান, আপনারা সকলেই বলবেন যে আমরা ঈমানদার, কেউ বলবে না যে আমরা ঈমান বেঈমান। যা আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনারা বলুন যে জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, সকলেই আপনারা বলবেন যে আমরা জান্নাত যাব, সুখময় জায়গা। যেই লোকটা সকালে 2 বোতল মদ খায় এবং সন্ধ্যাতে 2 বোতল মদ খায়, তাকে যদি বলা হয় ভাই আপনি বলুন তো যে আপনি জান্নাতে যাবেন না আপনি জাহান্নামে যাবেন, সে লোকটাও তখন বলবে ভাই আমি জান্নাতে যাব। কেন? জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা, জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা এবং জাহান্নামে অনেক কঠিন আযাব হবে। ওই জন্য জানে কিন্তু ওর ভিতরে ভয় ঢুকে, যদি ভয় ঢুকতো তাহলে সকালে 2 বোতল সন্ধ্যাতে 2 বোতল মদ খেত না। তাহলে সাহাবীদের মতো আমাদেরকে ঈমান রাখতে হবে। সাহাবীরা যেরকম ভাবে ঈমান রেখেছে সেরকম ভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে, নচেৎ আমরা মুমিন হতে পারবো না। সাহাবীরা যেমন ইসলামটাকে আঁকড়ে ধরেছিলেন, যেমন আল্লাহর নবী বলেছেন যে ওই লোকটাই বুদ্ধিমান মুমিন যে লোকটা বেশি করে মরণকে বলে স্মরণ করে, বেশি করে মরণকে স্মরণ করে, ওই হচ্ছে সবথেকে বুদ্ধিমান মুমিন। দ্বিতীয় নম্বরে নবী বলছেন ওই লোকটা মুমিন হচ্ছে নিজে পছন্দ করলো এবং তার নিজের ভাইয়ের জন্য সে পছন্দ করলো। কিন্তু আমরা নিজের ভাইকে হিংসা তাচ্ছিল্য তৈরি করছি, নিজের ভাইকে আমরা ভালোবাসতে পারছি না। আপনার থেকে যদি আপনার ভাই একটা উঁচু অবস্থায় উঠে গেল, তার প্রতি হিংসা চালাতে পারছি, জুলুম অন্যায় অত্যাচার চলতে আছে তার ভাইয়ের প্রতি। অথচ আল্লাহ নবী বলছেন মুমিন হচ্ছে, দ্বিতীয় নম্বর মুমিন হচ্ছে ওই যে নিজে পছন্দ করলো এবং তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করলো। তৃতীয় নম্বরে নবী আল্লাহ বলছেন যে মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে, মুমিন যেন কাফেরদের সঙ্গে বন্ধুতালি না করে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা চাইতে করে বসে যাচ্ছি আর কাফেরদের সঙ্গে গল্প গুজব করতে যাচ্ছি। অথচ নবী বলেছেন আকাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবথেকে আল্লাহর নিকটে সবথেকে উত্তম জায়গা হচ্ছে, ভালো জায়গা হচ্ছে মসজিদ অথবা আল্লাহর ঘর, এবং নোংরা জায়গা হচ্ছে, খারাপ জায়গা হচ্ছে বাজার। আর আমরা বাজারে গিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুতালি করছি। কেউ হাত দিয়ে বলতে পারবে না যে আমার বন্ধুটা মুমিন, কেউ বলতে পারবে না। সকলে চায় সকলে বসে বসে ওই ইয়ারকিবোধ করতে আছে। অথচ আল্লাহ বলছেন যে মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লা ইয়াতাবিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে, মুমিন যেন কখনোই কাফেরের সঙ্গে বন্ধুতালি না করে, মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়াতাবিল মুমিনুনাল কাফিরিনা
মুমিনগণ যেন কাফিরের সঙ্গে বন্ধুতাই না করে। আল্লাহ বলছেন মুমিন যেন কাফিরের সঙ্গে বন্ধুতাই না করে। অথচ আমরা কতবার মুসলমান কাফিরদের সঙ্গে আমরা চলাফেরা উঠা বসা চলাফেরা সব করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুনাফিকুর ৮ নম্বর আয়াতের ভিতরে যে মুমিনদের সম্মান কত এবং মুমিনের দাম কত। আল্লাহ বলছেন তিনজনকে কেউ কখনো ইজ্জত করতে পারেনি আর কখনোই পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুর ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন কি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর সম্মান এবং নবীর সম্মান এবং মুমিনদের সম্মান, এরা তিনজনকে কেউ কখনো ইজ্জত করতে পারেনি আর কখনোই পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা মুনাফিকুর ৮ নম্বর আয়াতে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন যে আল্লাহর নবী আপনাকে আমি খুব ভালোবাসি। নবী বলছেন ওমর ওই লোকটাই মুমিন হবে যতক্ষণ পর্যন্ত নিজের জান এবং মাল আহাদ পরিবারের চাইতেও আমি নবীজিকে বেশি না ভালোবাসলে ওই লোকটা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। অথচ আমরা মুসলমান যদি নবীজিকে ভালোবেসে থাকি তাহলে নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করে দিই, নবীর দাহিকাকে আমরা নবীর সুন্নাতকে জবাই করে দিই। নবীর সুন্নাত আমাদের মুখে ভালো লাগছে না আর আমরা বলে নবীজিকে ভালোবাসি। কখনোই হতে পারে না যে আমরা নবীজির সুন্নাতকে মেনে চলছি, নবীজিকে মেনে চলছি, আমরা নবীজিকে ভালোবাসি। যদি আমরা নবীজিকে ভালোবাসতাম তাহলে নবীর সুন্নাতকে কখনোই জবাই করতাম না, নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করতাম না। নবীর সুন্নাত আমাদেরকে ভালো লাগতো। আমরা মুসলমানদেরকে বলেন নবীর সুন্নাতকে ভালো লাগছে না। আল্লাহ তাআলা বলছেন যে ফামান ওয়াজিব আন সুন্নতি, যারা আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দিবে, যারা আমার সুন্নাতকে জবাই করে দিবে, তারা যেন আল্লাহ তাআলা বলছেন ফালাইসা মিন্নি, তারা যেন আমার দলভুক্ত নয়, তারা যেন আমার উম্মতের দল নয়, তারা আমার উম্মতের দল নয়, আমার অন্তর্ভুক্ত নয়। নবীজি নিজেই বলছেন। অথচ আমরা মুসলমান নবীজির সুন্নাতকে প্রত্যাখ্যান করে দিচ্ছি, নবীজির সুন্নাতকে আমরা জবাই করে দিচ্ছি, নবীজির সুন্নাতকে আমাদের মুখে ভালো লাগছে না। যদি আমাদের মুখে দাঁড়িয়ে থাকে তাহলে নবীজির সুন্নাত যদি আমাদের মুখে থাকে তাহলে অনেক লোক মিলে বউ পাবে না। যদি দাঁড়িয়ে থাকে তাহলে বউ পালিয়ে যাবে, বউ ভালোবাসে না দাঁড়িয়ে। কিন্তু আমার আল্লাহ বলছেন যে আমার ওয়াজিব আন সুন্নতি, যারা আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দিবে ফালাইসা মিন্নি, তারা যেন আমার দলভুক্ত নয়। হযরত হারিস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর নিকটে যাচ্ছিলেন। যেতে 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 আল্লাহর নবী হারিসকে প্রশ্ন করলেন, হারিস আজকে তোমার সকালবেলাটা কেমন গেল? হারিস তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সকালবেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে, প্রকৃত মুমিন হিসাবে চলে গেল। আল্লাহর নবী বলছেন হারিস প্রত্যেকটা কথার ভিতরে তো একটা করে সত্যতা লুকিয়ে থাকে, প্রত্যেকটা কথার ভিতরে তো একটা করে হাকিকাত লুকিয়ে থাকে। তো হারিস তুমি বলো তোমার কথার ভিতরে কি এমন কথা লুকিয়ে আছে, তোমার ভিতরে কি এমন একটা হাকিকাত লুকিয়ে আছে তুমি বলো। তখন আল্লাহ নবীকে হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সকালবেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। হারিস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে তিন কারণে উত্তর দিয়েছিলেন। প্রথম নম্বরে নবীকে বলেছেন, নবীজি গো আজকে আমার সারাদিন আমার দুনিয়াটা আমাকে ভালো লাগছে না, দুনিয়ার ধনবার আমাকে ভালো লাগছে না। দ্বিতীয় নম্বরে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা রেখে 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 আমার জীবনটাকে বিপাশাতে কাটাই। তিন নম্বরে আল্লাহর নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ করি, বেশি বেশি করে নফল নামাজে রাতটাকে কাটাই। তিন কানা জবাব দিয়েছিলেন। অথচ আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জন্ম থেকে ৬০-৭০ বছর আপনার চলে গেল, আপনি পরকালের জন্য কি রেডি করেছেন মুসলমান বলেন? অথচ সাহাবীরা
আমরা মুসলমান দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছি। সাহাবীদেরকে দুনিয়া ভালো লাগেনি, দুনিয়ার ধন সাহাবীদেরকে ভালো লাগেনি, আমরা দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছি। অথচ হাদিস প্রথম নম্বরে নবীকে বললেন যে আমাকে দুনিয়াটা ভালো লাগছে না, দুনিয়ার ধন আমাকে ভালো লাগছে না, আর আমরা দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছি। তাহলে আল্লাহ তাই বলছেন দুনিয়া ওয়াসিদুল মুমিন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরদের জন্য হচ্ছে দুনিয়া। কেন আল্লাহ তাই বলছেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, মুমিনদের গার্জিয়ান হচ্ছে, মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটা বলবেন, যেটা ছাড়তে বলবেন, যেটা প্রত্যাখ্যান করতে বলবেন, মুমিন সেটাই ছেড়ে দেবে। আল্লাহ যেটা বলবে, আল্লাহ যেটা বলবে, মুমিন সেটা করবে। আর কাফির হচ্ছে জান্নাতুল কাফির, এবং কাফিরদের জন্য হচ্ছে দুনিয়া। কাফিররা আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করে চলবে, আল্লাহর কথাকে অমান্য করে চলবে, নবীর হাদিসকে অমান্য করে চলবে, কাফির নিজের মন মতন করে চলবে। এজন্য আল্লাহ বলছেন জান্নাতুল কাফির, কাফিরদের জন্য হচ্ছে দুনিয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, প্রকৃত মুমিনকে যার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, যার সামনে আমি আল্লাহর বিধান বলা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, মুমিনের যেন দিলটা কান্তরত অবস্থায় হয়ে যাবে, মুমিনদের দিলটা যেন থরথর করে কাঁপবে। মুমিনের সঙ্গে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনের সঙ্গে যখন আল্লাহর বিধান বলা হবে, মুমিনের দিলটা থরথর করে কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মুমিনের দিলটা না কাঁপবে, মুমিনের দিল আল্লাহর কথা শোনার পরে যখন মুমিনের দিল কাঁপবে না, ওই লোকটা কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ বলছেন যে লোকটার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, তখন মুমিনের দিলটা যেন কান্তরত হয়ে যাবে। এজন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, যখন আবু বকর নামাজে দাঁড়াতেন, আবু বকর কান্তরত হয়ে যেত, আবু বকর অন্তরটা কান্তরত হয়ে যেত। আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, আবু বকর বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদতে লাগতেন। পাড়ার ছেলেরা বলতেন আবু বকর পাগল হয়ে গেছে, আবু বকরের বোধহয় প্রেম শট হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর লোক তোমরা শুনে নাও, হে ইসলামপুরের লোক তোমরা শুনে নাও, আবু বকর পাগল হয়নি, আবু বকরের প্রেম শট হয়নি, আবু বকরের ভিতরে আল্লাহ আছে, আবু বকর আল্লাহকে বলে ভয় করত, আবু বকর হচ্ছে মুমিন। এইজন্য আবু বকরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, তখন আবু বকর হুড়মুড়িয়ে কাঁদতে লাগতেন, এতটাই কান্না করতেন আবু বকরের দাড়ি মুখ যেন ভিজে যেতেন। আবু বকর বাচ্চা ছেলের মতো কান্না করতেন। ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম খেয়ে বলছি, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম খেয়ে বলছি, লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুল কাসীর ওয়ালা সাহিতুল কালিল। হে পৃথিবীর লোক তোমরা শুনে নাও, আমি আল্লাহ যতটুকু জানি, আমার আল্লাহ সম্পর্কে যতটুকু ধারণা আছে, তোমাদের যদি আল্লাহ সম্পর্কে যতটাই ধারণা থাকতো, তাহলে তোমরা কাঁদতে বেশি, কম হাসতে। কিন্তু আজকে হতভাগা মুসলমান হাসে বেশি, কাঁদে কম। অথচ আল্লাহর নবী বলছেন তোমরা যদি, আমি যতটা আল্লাহ সম্পর্কে ধারণা আছে, তোমাদের যদি ততটাই আল্লাহ সম্পর্কে ধারণা থাকতো, তাহলে কম কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে।
কম কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। কিন্তু আজকাল মুসলমান বেশি বেশি করে হাসছে, কাঁদে কম। যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে আল্লাহর বিধানের আল্লাহর বিধান বলা হয়, সেখান থেকে আজকাল মানুষ সরে চলে যাচ্ছে। অনেক দেখবেন যুবক ভাইদেরকে যে জালসাতে যুবকেরা একটা জালসার কিনতে বসে না, অথচ জালসা শুনছে না, এদিকে খেয়ে চলে যাচ্ছে। অথচ আল্লাহর আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর লোক স্থান পাবে, তার মধ্যে যে যুবক যৌবন পাবে আল্লাহর ইবাদতে কাটাবে। অথচ আমরা মুসলমান যুবকেরাই আছে সেই জালসা কিনতে বসছে না, জালসা শুনছে না, ওয়াজ শুনছে না, নসিহত শুনছে না। যখন ওয়াজ করা হয় যুবক সেই জায়গা থেকে উঠে পালিয়ে যায়, ফিরে চলে যায়। যুবক আজকাল মুসলমান আমরা ওয়াজ নসিহত শুনছি না। যদি আমরা শুনতাম তাহলে বেশি বেশি করে কাঁদতো, কম কম করে হাসতো। কিন্তু আমরা হাসি বেশি কাঁদছি কম। শেষ সময় তাহলে